প্রথমত কথা হচ্ছে যে আপনার নিশ্চয়ই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর আস-সিয়াসাতুশ শারঈয়া, শারঈ রাজনীতি নামে একটি বই আছে। বইটি আপনি যদি পড়ে থাকেন তো ভালো, মাশাআল্লাহ, মুবারাক। আর যদি না পড়ে থাকেন তাহলে আজকে এটার সামারি বলবো আপনাদেরকে, যে একটি রাজনীতি, একটি রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সালাফগণ কি চিন্তা করেছেন বা তারা কি চিন্তা করতেন, তার একটা রূপরেখা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আয়াতগুলোকে সামনে রেখে বক্তব্যটি উপস্থাপন করেছেন তার মধ্যে একটি আয়াত আমি এখানে বললাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা আমল সালেহ করে, আল্লাহ তাআলা তাদেরকে এই ওয়াদা দিয়েছেন, তিনটি ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের খলিফা, প্রতিনিধি, এই জমিনের রাজা, বাদশাহ অথবা এই জমিনের সম্রাট, এই জমিনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আল্লাহ তাআলা তাদেরকে বানাবেন, জমিনের মালিক তাদেরকে বানাবেন, জমিনের জিম্মাদার তাদেরকে বানাবেন, এটা পরিচালক তাদেরকে বানাবেন। এক নম্বর। দুই নম্বর কি, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তারদা লাহুম, তারা যেই দিনটি তারা পছন্দ করে, যেটা তাদের সন্তুষ্টির কারণ, সেই দিনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তামকিন করবেন, এখানে শক্তিশালী করবেন, প্রতিষ্ঠিত করবেন। এবং তিন নম্বর কি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের যেটা ত্রাসের মধ্যে বসবাস করতে হতো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা নিরাপত্তার আবহ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, একটা নিরাপত্তার আবহ দান করবেন। তিনটি জিনিস, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের প্রতিনিধি তাদেরকে বানাবেন, যারা জমিন পরিচালনা করবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিনকে এখানে শক্তিশালী করে দেবেন, অতএব তাদের দিন অনুসারে সেই সমাজ বা সেই রাষ্ট্র চলবে। এবং তিন নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলা তাদের এর আগে যে তাদের ভয়, ভীতি, আতঙ্ক অথবা আশঙ্কা, তাদের ত্রাস ইত্যাদি ছিল, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেবেন কিসে, একটা নিরাপত্তার বলয়ে। তখন তারা তাদের কোরআন এবং হাদিসের যেই জ্ঞান তাদের আছে, তার নির্যাসটা তারা মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবে উইদাউট এনি ফিয়ার এন্ড ইন্টিমিডেশন, কোনো ভয় ছাড়া তারা এটাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবে। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবেন। শর্ত দুইটা, ইয়াবুদুনানি, তারা কেবল আল্লাহ তাআলার ইবাদত করবেন, লা ইউশরিকুনা বি শাইআ, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। শর্ত দুটো। এবং সে এই কথাই বলেছেন, দীর্ঘদিন পর্যন্ত আমাদের আলেম ওলামায়ে কেরাম অথবা দিনদার লোকেরা তারা কিন্তু আল্লাহর ইবাদত করে গেছেন। তারা হয়তো মুখে কোনো কথা বলতে পারেন নাই, কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত কখনো কখনো আয়না ঘরে, কখনো কখনো মসজিদে না গিয়ে টয়লেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র 6 মাস টয়লেটে, মানে বাথরুমে ফজরের নামাজ আদায় করেছেন, আপনি শুনেছেন, 6 মাস। And I know he was not alone. There were hundreds of students who couldn't attend Fajr prayer in congregation Jama because of the fear of being branded as this and that, or Islamist, Zongi, এরকম নাম তাদেরকে দেওয়া হবে, এই ভয় তারা সেখানে যেতে পারতো না, মসজিদে নামাজ আদায় করতে পারতো না। And I know that even বাংলাদেশের যেটা আমাদের সবচেয়ে আস্থার জায়গা, সেনাবাহিনীর কথা বলছি, যারা নামাজ আদায় করতো, টুপি এবং পাঞ্জাবি পড়তো, দাড়ি রাখার জন্য তো অনুমতি নেওয়া লাগতো। আমার কাছে কত স্টুডেন্ট এসছে, আমাদের স্টুডেন্ট মেজর র্যাঙ্কের, বলছে যে স্যার দাড়ি রাখার জন্য অনুমতি নিতে হবে, অনুমতি না দিলে দাড়ি রাখতে পারবো না, এখন কি আমার এই চাকরি করা জায়েজ আছে কিনা। কত যে এসেছে আমাদের কাছে, এর কোনো ইয়ত্তা নাই, অনুমতি নিতে হবে। আগে যদি কেউ রেখে যদি যায় তাহলে তো ভালো কথা। এবং অন রেকর্ড বলছি, এরকম অনেকে এসে বলেছেন, যারা ইন্টারভিউ নিতেন তারা বলেছেন যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হতো যেন আমরা দাড়িওয়ালাদেরকে নিয়োগ না দেই। আমাকে এসে বলেছে মসজিদে খুতবার পরে, বিভিন্ন জায়গায় যেখানে যেতাম ওইখানে তারা আসতো, কারণ উন্মুক্ত তো সব জায়গায় তারা যেতে পারতো না, যেখানে গেলে কিছু কথা শুনবে সে জায়গায় তারা যেত। এবং আমাকে পার্সোনালি আমাদেরকে প্রশ্ন করেছে যে তাইলে এই সকল জায়গায় কি করব, তাদেরকে নিয়োগ দিতে পারছি না। এবং অনেকে এসে বলছে দাড়ির কারণে তাদের নিয়োগ হয় না। অনেকের নেগেটিভ মার্কিং হতো যে তিনি ইসলামপন্থী অথবা একটু ইসলামিস্ট, একটু জঙ্গি ভাবাপন্ন আছে, কারণ তিনি ফজরের নামাজ জামাতে পড়েন অথবা তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন। নেগেটিভ মার্কিং হতো, তাদের প্রমোশন আটকে থাকতো। এবং অন্যান্যদের প্রমোশন, যেমন জেনারেল আজিজ সহ, সেখানে সে ওইটাকে একটা জুয়ার অথবা একটা মদের আড্ডাখানা বানিয়েছিল, ওই পুরো জায়গাটাকে, যেখানে যারা মদ খাবে, যারা জুয়া খেলবে অথবা যারা অশ্লীলতা করবে তারা প্রমোশন পাবে। কারণ আমার অসংখ্য ছাত্র আছে আলহামদুলিল্লাহ, যারা সেনাবাহিনীতে কাজ করেছেন, করছেন এখনো। উই
হ্যাভ দিস ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন ধরেন আপনি দিনের কথাগুলো, যা দিনের কথা অথবা যা হকের কথা, সেটি আপনি বলতে পারেন, এরকম একটা সিচুয়েশন আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। দুটো জিনিস, একটা হলো কি, ইয়াবুদুনানি, দে উইল ওয়ারশিপ মি, লা ইউশরিকুনা বি শাইআ, এন্ড দে উইল নেভার অ্যাসোসিয়েট পার্টনার উইথ মি, তারা কখনোই আমার সাথে শিরক করবে না। এবং আপনি দেখেছেন আজকেও একটা ভালো ঘটনা ঘটেছে, দেওয়ানবাগের আস্তানা, একেবারে শিরকের একটা বিশাল বড় আস্তানা ছিল, এটাকে সাধারণ মানুষ তারা গুড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু সুফল। এই সুফল আপনারা সবাই ভোগ করবেন, বিশ্বাস করুন, একটা সুফল আপনারা সবাই ভোগ করবেন। কে কার পক্ষে বিপক্ষে, আমরা কারো পক্ষের বিপক্ষের কথা বলছি না, আমরা বাস্তবতার কথা বলছি। আপনি দেখেন কারো নাম বলি কিনা, বলার দরকার নেই, কিন্তু যিনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আল্লাহ তো ফেরাউনের নাম বলেছেন, বলেন নেই? আল্লাহ তো কারণের নামও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার ইঙ্গিতে তো তিনি আবু জাহেলের নাম বলেছেন, আবু লাহাবের নাম তো তিনি উচ্চারণই করেছেন কোরআনে, তিনি তো উচ্চারণই করেছেন। অথবা অনেক অনেক হারুন, হামান, মানে হামান এবং কারুন, ফেরাউন, তাদের নাম তো আল্লাহ তাআলা, এবং আবু লাহাব, আল্লাহ রাসূল তো বলেছেন ফিরআউন হাযিহিল উম্মাহ, আবু জাহেল, এগুলো তিনি বলেছেন। উমাইয়া ইবনে খালদ, ফাতিমা, উতবা ইবনে শাইবা, উতবা, রাবিয়া, এদের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে তাদের কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ তার উপর তোমার একটা কুকুর লেলিয়ে দাও, এই কথা তিনি বলেছেন। প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটের কথা আমি বলতে চাই। কিন্তু প্রশ্ন হলো যে এই যে এত বড় ধরেন একটা ঘটনা ঘটে গেল, এই ঘটে যাওয়ার পর তাহলে আমরা কি একটা ইসলামী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতে পারি না? নিশ্চয়ই পারি। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখাটা কি হবে সেটি আমাদের ভালো করে জানা দরকার। একটা রূপরেখা নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দেন না, এরকম হতেই পারে না। কারণ ইসলাম তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব এটি রূপরেখাহীন কখনোই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রূপরেখাই দেন নাই, তিনি একাধারে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, এবং তিনি কি ছিলেন? থিওরিটিয়ান। তিনি থিওরি দিয়েছেন এবং তিনি কি দিয়েছেন? তিনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও তিনি আমাদেরকে দেখিয়েছেন। কেবল ইসলাম ইজ নট বেসড অন সাম ফিলোসফিক্যাল আন্ডারপিনিংস এন্ড থিওরিজ, কেবলমাত্র এখানে দার্শনিক কিছু কথাবার্তা বলা হয়েছে অথবা কিছু থিওরি দেওয়া হয়েছে, নট নেসেসারিলি। ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে হিস্টোরিসিটি, অর্থাৎ তার জীবনের এমন কোনো কাজ নাই যেটা ইতিহাস এর মাধ্যমে প্রমাণিত নয়, অপ্রমাণিত। আমাদের দেশের কত সেলিব্রিটি অথবা কত বিশাল বড় নেতা, কিন্তু তার জীবনের অধিকাংশ অংশই আমাদের জানা নাই। অন্ধকারের এমন জগৎ আছে যেই সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ফোঁটা অংশ অন্ধকারাচ্ছন্ন নয়, পুরাটাই আলোকিত, দিবালোকের মতো স্পষ্ট। এটা হিস্টোরিসিটি, হিস্টোরিক্যালি প্রুভড, প্রমাণিত। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা 1 নম্বর। 2 হচ্ছে কমপ্রিহেনসিভ, অর্থাৎ এটা এতটা ব্যাপক যে মানব জীবনের এমন কোন অংশ এবং অঙ্গন নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো পড়ে না, তার জীবনের, তার আদর্শের আলো পড়ে না, কিচ্ছু নাই। ইভেন একেবারে ইঞ্চি 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 ধরে যদি আপনি চিন্তা করেন, তাও তার জীবনে আছে। এবং 3 নম্বর হচ্ছে ইট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল, একেবারে এতটা প্র্যাকটিক্যাল যে এটা বাস্তবায়ন যোগ্য। এটা কেবলমাত্র অন্যদের মতো থিওরি না, কেবল অন্যদের মতো। যদি গৌতম বুদ্ধদের থিওরির দিকে আপনি যান, তাহলে তো আপনার ছেলে মেয়েকে রাইখা বাসা থেকে পালাতে হবে। গৌতম বুদ্ধের তার বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল, রাহুল কে খুব জোর করে বিয়ে করে দেওয়ার পরে কি হয়েছে, সে 1-1.5 বছর 2 বছর থাইকা এরপরে বউ রেখা পালাইয়ে চলে গেছে। এরপরে তার ছেলে হয়েছে একটা, তাও সে তার দিকেও তাকায় না, এবং পালিয়ে গিয়ে সে ওই যে যদি মানে বৃক্ষ গাছের নিচে সেখানে ধ্যান করে 16 দিন ছিল, হঠাৎ করে বলছে পাইছি। এটাকে বলে এনলাইটেনমেন্ট, মানে গৌতম বুদ্ধ, বুদ্ধ মানে গৌতম দ্য এনলাইটেন্ড ওয়ান। বুদ্ধি কি? মানব জীবনে কষ্ট আছে, কষ্ট ছাড়া মানুষ থাকতে পারে না, এবং কষ্টের কোনো শেষ নাই। কষ্ট কেবল শেষ হয় কোথায় গেলে? নির্বাণায় গেলে। কষ্ট কষ্ট কষ্ট, আমি কষ্ট পেতে ভালোবাসি, এই জাতীয় বক্তব্য, আমি কষ্ট ছাড়া কিচ্ছু নাই। এই 4টা বক্তব্য হচ্ছে পুরো গৌতম বুদ্ধের ধর্ম ব্যবস্থা। আর হিন্দু ধর্মের মধ্যে তো আপনি কিছুই খুঁজে পাবেন না। এখানে কেবল একটাই খুঁজে পাবেন, তাহলে যে কারো স্ত্রীকে নিয়ে কেউ টানাটানি করে, হনুমানকে দিয়ে কেউ অমকের স্ত্রীর অমকে টাইনা নিয়ে যায়, তমকের মানে যুদ্ধ মারামারি, এগুলি ছাড়ার কিছু না। এবং অন্যান্য ধর্ম, যদি আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী কথা বলেন, তাইলে বাইবেলে ঈসা আলাইহিস সালামের জীবনী কিছুই বলা নাই, কোরআন যা বলেছে ততটুকু বলে না। এমনকি ঈসা আলাইহিস সালাম তার জন্মের পর যখন মারিয়াম আলাইহিস সালাম তাকে নিয়ে আসছিলেন সূরাতুল
সূরা মারিয়ামে আছে, যখন মারিয়াম ইসলাম তাকে নিয়ে আসলেন তার জাতির কাছে, তারা বললেন যে কি ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তুমি, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মাও তো ভালো মানুষ ছিল, তুমি এটা কি করলা? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তিনি তখন বললেন আমি আজকে কথা বলবো না, কারণ কি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি আজকে কারোর সাথে কোনো মানুষের সাথে কথা বলবো না। তিনি আগে শপথ করেছেন। তারপরে যে তিনি গেলেন কোথায়, এরপরে আর খবর নাই। 30 বছর পরে ঈসা আলাইহিস সালাম এসে বললেন আমি হচ্ছি সেই মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। এর বক্তব্য কোথাও নাই। কোরআন যেহেতু বলেন অন্য কোথাও বক্তব্য খুঁজেই পাওয়া যায় না। মুসা আলাইহিস সালামের ইতিহাস তো আমরা জানি, কোরআন যা বলেছে তাওরাতে পর্যন্ত ততটুকু নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি এমন কোন জায়গা নাই যা, এবং প্র্যাকটিক্যালের কথা আমি বলছি, এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। অন্য কিছু আপনি মেনেও নিতে পারেন, যেমন খ্রিস্টান ধর্মে বলা হয়েছে কেউ যদি তোমার ঘরে আসে চুরি করার জন্য, তাহলে তুমি তাকে ডাকবা, ভাই কি জন্য এসছো? চুরি করতে এসে। ও সুবহানাল্লাহ, চুরি করতে এসছো, আচ্ছা বসো। নাস্তা খাবা? তোমার আজকে পেট ভরে খেয়েছো? খাই নাই, আচ্ছা বসো, তোমার জন্য আমি রান্না করি। রান্না করে খাওয়াবে, খাওয়ানোর পরে একটু খাওয়ানোর পরে এখন তোমার কি কি লাগবে বলো, বলে আমি এটা নিতে চাই, তাহলে তোমার কষ্ট করার দরকার নেই, আমি তোমার জন্য এগুলো খুঁজে বের করি। এবার তিনি খুঁজে বের করে আলমারি থেকে তার কাছে এনে দেবেন, তুমি কি এবার খুশি? বলে হ্যাঁ খুশি। তাহলে তুমি কষ্ট করে কিভাবে নেবা, চলো তোমার আমি দিয়ে আসি। পৃথিবীর কেউ এরকম করবে বলেন? এটা বাইবেলের বক্তব্য। কিন্তু ইসলাম কি বলেছে? ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে কি? শহীদ। ন্যাচারাল রিলিজিয়ন, ভেরি ন্যাচারাল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, প্র্যাকটিক্যাল। এবং 4 নম্বর হচ্ছে পারফেক্ট, মানে এর চেয়ে উত্তম আর কিছু হতেই পারে না। পারফেক্ট, এর চেয়ে উত্তম আর কিছু হতেই পারে না। এর অল্টারনেটিভ পৃথিবীতে কিছুই নাই যে ঠিক আছে এটার বাইরে আমি ওটা নেব, এর বাইরে কিছুই নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, এর চেয়ে বড় রাষ্ট্র ব্যবস্থা আপনি কোথায় পাবেন? অতএব আমাদেরকে আমাদের সংবিধান থেকে শুরু করে, ভেরি আনফরচুনেটলি এখানে এমন কিছু চেতনা আমাদের সামনে তুলে ধরা হলো, যে চেতনার যন্ত্রণায় আমরা এত বছরের পর বছর, 15, 16, 17, 18 বছর পর্যন্ত আমরা জর্জরিত ছিলাম। চেতনা আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেল যে এখন চেতনার যন্ত্রণায় আমরা কি দেশ ছেড়ে পালানোর চিন্তা করেছি। অনেকে আমাদেরকে বলেছে কেউ যদি দেশ না পালাইতো তাহলে আজকে দেশ পালানোর 1 মাস পূর্ণ হতো। আমাদের হয়তো দেশ পালানোর 1 মাস পূর্ণ হতো। এরকম তো পরিস্থিতি ছিল অধিকাংশ মুসলিম ওলামায়ে কেরাম। যদি তারা কামব্যাক করতো তাহলে আলেমরা থাকতো না, অন্য কেউ থাকতো হয়তো বা, কিন্তু ওলামায়ে কেরাম থাকতো না এখানে হয়তো বা দিন এখানে থাকতো না। প্রিয় ভাইরা, তাহলে আমাদের একটা সমাজ ব্যবস্থা নির্মাণের একটা সুযোগ আছে। সেই সুযোগটা আমরা কিভাবে করব? আমি কোরআনের আয়াত থেকে সেটা যাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি যেভাবে আমাদেরকে মানে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটি আপনাদের একটু আমি এখানে শোনাতে চাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী ধরে তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের একটি সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের করণীয় কি। তার বইটির নাম, এটা বিখ্যাত বই, আপনার বাংলা বইটি অনুবাদ হচ্ছে আস-সিয়াসাতুশ শারঈয়্যা লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আস-সিয়াসাতুশ শারঈয়্যা এই হচ্ছে তার ইসলাহি ফি ইসলাহির রাই ওয়ার রাইয়্যা। আস-সিয়াসাতুশ শারঈয়্যা, ইসলামিক রাজনীতি, ফি ইসলাহির রাই অর্থাৎ সমাজের পরিচালক বা রাষ্ট্রনেতা এবং জনগণকে সংশোধন করার জন্য ইসলামী রাজনীতি এর প্রয়োজনীয়তা এবং ইসলামী রাজনীতির রূপরেখা, এটা তার বইটার নাম। এবং এখানে তিনি প্রথমেই যে বিষয়টি তিনি এনেছেন তা হলো তিনি কোরআনের কয়েকটি, এই বইটাকে তিনি অনেকগুলো অধ্যায় তিনি ছাপিয়েছেন, মানে এটাকে তিনি ডিভাইড করেছেন। তোমাদের প্রথমেই মুকাদ্দমাতে তিনি দুটো কোরআনের আয়াতকে তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মানুষের কাছে তাদের অধিকারগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং এই আয়াতের যত ব্যাখ্যা আছে, যত তাফসীর গ্রন্থে আছে, সকল তাফসীর গ্রন্থের বক্তব্য একটাই যে এই আয়াতটি উলাতুল উমুর অথবা উলুল আমর, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ব্যাপারে, রাষ্ট্রপ্রধানদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। এবং 2 নম্বর আয়াতটি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'উযীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুমিনদেরকে লক্ষ্য করে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের তোমরা অনুসরণ করো। এই দায়িত্বশীল এর অনুসরণ, এই বিষয়টি মূলত যুদ্ধের আল জুয়ুশ, ও যারা যুদ্ধের ময়দানে যারা গিয়েছে,
যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তাদের ব্যাপারে মূলত এই আয়াতটি নাজিল হয়েছে। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতিদেরকে আপনার অনুসরণ করাই লাগবে, যদি অনুসরণ না করেন তাহলে ডিজাস্টার, তাহলে আপনি সেখানে ব্যর্থ হয়ে যাবেন। অতএব এই দুটো আয়াতকে বেসিস ধরে তিনি এরপরে তার বক্তব্যটি তিনি তুলে ধরলেন। তিনি বললেন যে এক নম্বরে ইসলামের এই দুটো আয়াত হচ্ছে ইসলামী সিয়াসাতের বা ইসলামী রাজনীতির মূল বক্তব্য, এবং এখানে মৌলিক যে জিনিস আর সিয়াসাতুল আদিলা ওয়াল ওয়ালায়াতুস সালিহা। মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত বক্তব্য আছে, ইন্নাল্লাহা ইয়ানসুরু আদ-দাওলাতাল আদ-দাওলাতাল আদিলাতা আলা আদ-দাওলাতিল ফাজিরাতিজ যালিমাতিল ইসলামিয়্যা। ইন্নাল্লাহা ইয়ানসুরু আদ-দাওলাতাল আদিলাতাল কাফিরাতা আলা আদ-দাওলাতিজ যালিমাতি আল ইসলামিয়্যাতি। যদি কোন সমাজ ইসলামী সমাজ হয় কিন্তু এখানকার সমাজ, এখানকার রাষ্ট্র যারা পরিচালনা করে এরা যদি জালেম হয়, তাহলে এদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাষ্ট্রকে সাহায্য করবেন যেই রাষ্ট্রের লোকেরা কাফের, কিন্তু এই রাষ্ট্র কি না ইনসাফের উপর চলে। না ইনসাফ আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, ইনসাফ আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। কায়েম উলুল ইলমি কাইমান লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলার যে ইলাহ, আল্লাহর যে উলুহিয়া, এই উলুহিয়াটা কিন্তু আল কিসত অর্থাৎ আদল এর বিষয়, এটা ইনসাফের বিষয়, ন্যায়পরায়ণতার বিষয়। এবং এই ন্যায়পরায়ণতার বিষয়ই এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একটা দৌলা, এই দৌলার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে কি, এক নম্বর যেখানে একটা ন্যায় ভিত্তিক একটা সমাজ তৈরি করবে। দাউলা আল ইসলামু দীনুন ওয়া দাওলাতুন। মনে রাখবেন ইসলামকে রাজনীতি থেকে আলাদা করার এই যে প্রয়াস অথবা এই যে চিন্তা, এটা একটা ভ্রান্ত চিন্তা, এই চিন্তার কোন অবস্থা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? তিনি অবশ্যই করেছেন। এখন আপনি বলেন যে আমরা গণতন্ত্রের বিষয় যেটা শেখও বলেছেন সেটা ভিন্ন আলোচনা, আমিও আলোচনা যাই না, কিন্তু আপনাকে তো এর মধ্যে ঢুকতে হবে। পচা রাজনীতি হোক, আপনি ভালোর মধ্যে আপনি যদি না আসেন তাহলে ভালো মানুষ আসবে কোত্থেকে? এখন ওরা কেবল এই যে বক্তব্য যে ইসলাম থেকে রাজনীতি আলাদা, এই বক্তব্য কারা দিয়েছে আমাদেরকে বলেন তো? আপনারা জানেন কিনা ইতিহাস? আপনাকে জানতে হবে। ইউরোপে যখন, এটা ইউরোপিয়ান বক্তব্য যে সেপারেশন অফ দিন, সেপারেশন অফ রিলিজিয়ন এন্ড স্টেট, ইউরোপিয়ানদের তাদের বিজ্ঞানী এবং জ্ঞানী বিজ্ঞানীদের উপর যখন তাদের চার্চ অর্থাৎ তাদের যে গির্জাগুলো এবং গির্জার ফাদাররা জুলুম নির্যাতন চাপিয়ে দিল, গ্যালিলিও এরকম সহ কোপারনিকাস, এদেরকে হত্যা করা হলো, কাউকে কি মানে কাউকে জেলে তাকে নিক্ষেপ করা হলো, কাউকে মানে নির্বাসনে পাঠানো হলো। একটাই বক্তব্য, কারণ তারা কেন বিজ্ঞানের কথা বলে, অথবা কেন তারা বাইবেলের বিভিন্ন ইস্যু নিয়ে তারা প্রশ্ন করে, কেন তারা বলে ট্রিনিটি আবার কি, এটা তো একটা মিথ্যা বক্তব্য, কেন তারা ট্রিনিটি নিয়ে প্রশ্ন করে। এইরকম প্রশ্ন যখন আসলো তখন এরা দেখলো সর্বনাশ, এরা তো জ্ঞান অর্জন করে দেখি ভ্রান্ত হয়ে যাচ্ছে, জ্ঞান অর্জন করে ভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণে গ্যালিলিও অথবা তার আগে কোপারনিকাসকে হত্যা করা হয়েছে, এমনকি অনেক ভ্যারিনি তার জিহ্বা টেনে ফেলা হয়েছে, এবং গ্যালিলিওকে তাকে কারাগারে তাকে নির্বাসনে পাঠানো হলো, এবং সে তখন বলতে হলো আই রিকান্ট, আমি এখন তওবা করে বলছি আমি আগে যা বক্তব্য দিয়েছি বিজ্ঞানের এইসব বক্তব্য থেকে আমি কি করলাম, আমি প্রত্যাখ্যান করলাম, আমি ফেরত আসলাম। এইরকম একটা পরিস্থিতিতে যখন মুসলমানদের ইউনিভার্সিটিগুলোতে, মানে স্পেন কেন্দ্রিক মুসলিম ইউনিভার্সিটিগুলোতে যখন খ্রিস্টানরা এবং ইউরোপিয়ানরা যাওয়া শুরু করলো, সেখান থেকে জ্ঞান অর্জন করে তারা ফিরে এসে দেখলো আমাদের চার্চে বাইবেলে যা আছে এগুলো তো সবই দেখি জ্ঞান এবং বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, অথবা এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, যেটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। প্রোটেস্ট্যান্ট আন্দোলন তারা করলো। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মূল বক্তব্য ছিল চার্চের বিরোধী, না চার্চের কোনো কি চলবে না, আমাদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ চলবে না, আমরা আলাদা, চার্চ আলাদা, চার্চ কেবলমাত্র আমাদের কাজ করবে, এই ধর্মীয় কাজ করবে, কিন্তু স্টেট রাষ্ট্র আমরা পরিচালনা করব। এই আন্দোলন আপনার আন্দোলন থেকে, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট থেকে চলে গেল রিফরমেশন, একেবারে সব রিফর্ম করতে হবে, সবকিছু পরিবর্তন করতে হবে। রিফরমেশন মুভমেন্ট থেকে তাদের গেল রেনেসা, রিফরমেশন থেকে তাদের গেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিফর্ম হয়ে গিয়েছে, অর্থাৎ এখন চার্চ এবং স্টেট আলাদা, এখন রাষ্ট্র আলাদা চলে, আর তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আলাদা চলে। এরপরে তাদের হলো কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আপনি জানেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে কি, তাদের শিল্প বিপ্লব হলো। ফ্রান্স বা ফরাসি থেকে শুরু করে গোটা ইউরোপে শিল্প বিপ্লব হলো 1600 শতাব্দীর দিকে। শিল্প বিপ্লবের পর তাদের হলো রেনেসা। এই রেনেসার পরে তারা বললো যে এখন থেকে চার্চের কাজ হবে দুইটা অথবা তিনটা, এর মধ্যে একটা হলো বিয়ে দেয়া, আর একটা হলো কি মানুষ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়া করা, 2 নম্বর জিনিস এটি, এবং 3 নম্বর জিনিস হলো রোববারে হিম কন্ডাক্ট করা, অর্থাৎ মানুষ যাবে, যাওয়ার পরে তারা কি করবে, রোববার এখানে তারা প্রেয়ারে প্রার্থনায় অংশগ্রহণ করবে, ব্যাস আর কোনো কিছু নেই। চার্চের কাজ 3টা, আর বাকি কাজ কি সব রাষ্ট্র আলাদা এবং চার্চ আলাদা, এটাকে বলে সেকুলারিজম।
আচ্ছা বলেন তো, মুসলমানদের সাথে সেকুলারিজমের কোনো সম্পর্ক আছে? কোন মুসলমান যদি সেকুলারিজমে বিশ্বাস করে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলো না। অথচ আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। তিনি বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। এবং ওই যে সেকুলারিজম, সেকুলারিজম ওদেরকে উন্নতি প্রদান করেছে, কারণ তাদের ধর্মীয় যা বিশ্বাস ছিল ওগুলো সবই ছিল ভুয়া। অতএব ভুয়া জিনিস থেকে আপনি ধরেন ওষুধ খাইলেন না, এটা একটা ইস্যু, আপনি কিছুদিন বাইসে থাকবেন। আর যদি ভুয়া ওষুধ খান তাহলে কি হবে? বুঝেন নাই? ভুয়া ওষুধ খেলে কি হবে? ভুয়া ওষুধ তো এটা পয়জন। এটা কি পয়জন? এটা তো আপনার কি বলে, এটাকে পয়জন কি বলে বাংলায়? বিষ। অতএব বিষ খেলে তো আপনি মারা যাবেন। ওষুধ না খেলে মানুষ মারা যাবে না, কিন্তু ভুয়া ওষুধ খেলে মানুষ মারা যাবে। অতএব ওদের ধর্ম ব্যবস্থা ছিল একটা ভুয়া ধর্ম ব্যবস্থা। ওইখান থেকে যতই তারা দূরে সরেছে ততই তাদের উন্নতি হয়েছে। কিন্তু আমাদের ধর্ম ব্যবস্থা কি? আমাদের দিন কি? এটা কি ভুয়া? নো, এটাই পারফেক্ট আল্লাহর পক্ষ থেকে আসা অক্ষত জীবন ব্যবস্থা। অতএব এর মধ্যে যত আপনি থাকবেন তত আপনি উন্নতি করবেন, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের সমাজ করেছে। এখনো পৃথিবীর যেই দেশগুলো, আপনি যেমন সৌদি আরবের কথা বলেন, যেই দেশগুলো যতটুকু শরিয়াকে তারা মেনটেন করে ততটুকু তারা উন্নত। যতটুকু শরিয়া, কারণ শরিয়া আপনার সেফ গার্ড, এটা ভ্যাকসিন, এটা মেডিকেশন, এটা আপনাকে রক্ষা করার জন্য এসেছে। অতএব শরিয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। আমাদের এই মুসলিম দেশগুলোর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এর মধ্যে অধিকাংশ দুর্নীতিবাজ, অধিকাংশ ডাকাত এবং অধিকাংশ কি এখানে মানুষের জীবন এবং সম্পদ হরণকারী, তথাকথিত ইম্পোর্টেড সেকুলারিজম, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করে তারা সেকুলারিজমকে এস্টাবলিশ করে এখানে যারা দ্বীনের কথা বলেছে তাদের উপর তারা খড়গস্ত হয়েছে। তাদেরকে তারা কখনো কখনো আয়নাঘরে পাঠিয়েছে, কখনো কখনো জেলে তাদেরকে মিথ্যা মামলা তাদেরকে ফাঁসি দিয়েছে, কখনো কখনো দ্বীনের নামে দ্বীনের মৌলিক কোনো কথাই তাদেরকে বলতে দেয় নাই, কেবলমাত্র কয়েকটা বক্তব্যের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ করে রেখেছে। তার বিরুদ্ধে কোনো কথা বললেই এমনকি ফেসবুকে লিখলো তার কি, তাকে অ্যারেস্টের অথবা তাকে জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। কারা এরা? এরা যদি সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু একটা মানুষকে কেউ বলতে পারবে যে ভালো? আমি আজকে খুতবায় বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ে ঘরে মানে আপনি যদি মসজিদে নববীর অবস্থা দেখেন, মসজিদে নববীতে কি ছিল বলেন তো? শুধুমাত্র খেজুর পাতার চাউনি ছাড়া, কি আর চাউনি ছাড়া কিছু ছিল না? এবং অধিকাংশ অংশটা কি ফাঁকা, কিছু অংশ কেবলমাত্র যেখানে আসহাবু সুফফা থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, ওই অঞ্চলটা কেবলমাত্র খেজুর পাতা দিয়ে তার ছাদ দেয়া গিয়েছে। আর বাকি অঞ্চল আপনি এখন ইউটিউব ইয়েতে যান, গুগলতে সার্চ করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীর চিত্র কেমন ছিল দেখবেন, অধিকাংশ অঞ্চলে ফাঁকা, ওইখানে ওদের আলো পড়তো। এই জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো তৈরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, একটা ওমর মতো মানুষ এই গোটা পৃথিবীকে আরেকবার দেখেছে বা দেখবে আরেকবার। একটা ওমর মতো মানুষ, গোটা পৃথিবী যদি ওমরকে দেওয়া হয় যে তুমি শাসন করো, তাহলে আপনি দেখেন এক মাসের মধ্যে গোটা পৃথিবী কিভাবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। একজন ওমরের কথা আমি বলছি, এরকম হাজার হাজার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন ওই জায়গায়। তার চারপাশে তিনি এই কথা বলতে পেরেছেন, আমার চারপাশে যারা আছে এরা পৃথিবীর সেরা মানুষ। কিন্তু আমরা আমাদের লোকজনকে দেখি তাদের চারপাশে চোর গুন্ডা ছাড়ার কিচ্ছু নেই। এমনকি তাদের পিয়নরাও 400 কোটি টাকার মালিক, তিনি আবার ইয়ে ছাড়া চলেন না, কি যেন বিমান ছাড়া চলেন না। এই কথা তাদের অহংকার করে তারা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মুতাকাব্বিরুন জাব্বার, আল্লাহ এদেরকে সবচেয়ে ঘৃণা করেন। গাল ফুলিয়ে যারা কথাবার্তা বলে, অহংকার করে যারা কথা বলে, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসেছে যে কিবরিয়া হচ্ছে, অহংকার হচ্ছে আমার চাদর, টানাটানি করলে তো আমি শেষ করে দিই। ফেরাউনকে আমি পানির মধ্যে নিমজ্জিত করে ফেলেছি, দেখো নাই? অতএব নব্য ফেরাউন তো ওই ফেরাউনের চেয়ে শক্তিশালী হওয়ার কোনো সুযোগই নাই। সম্মানিত ভাইরা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন এমন একটা রাষ্ট্র গঠন করি যেটা কল্যাণ রাষ্ট্র হবে। এই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন। সেই রাষ্ট্র ব্যবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে তার রাষ্ট্র ব্যবস্থার মূল বক্তব্য ছিল এটা জাস্টিসের উপর ভিত্তি। আপনারা যদি মদিনার সনদটাকে পড়েন অনুগ্রহ করে, আমাদের দেশ তো মদিনার সনদ অনুসারে চলবে। কি সনদ অনুসারে চলছে তাতে তো দেখছি, মদিনার সনদ অনুসারে চলবে কথা বলে নাই আমাদেরকে। তো এই মদিনার সনদ কই? মদিনার সনদের মূল বক্তব্য কি ছিল? 53টি ধারা ছিল। ধারাগুলো দেখেন তো, মূল বক্তব্য কি? কারো উপর কোনো জুলুম হবে না, মাজলুমের পক্ষে আমরা থাকবো, জালিমের বিপক্ষে আমরা থাকবো, কোনো রক্তপাত হবে না এখানে, এবং কি এখানে কার অধিকার ক্ষুণ্ণ করা হবে না, প্রত্যেকে তার দিন প্র্যাকটিস করতে পারবে। কারা দিন? কেবল আমরাই আমাদের দিনটা প্র্যাকটিস করতে পারিনি। এই জন্য আমাদের একটা লেকচার আছে, শুনবেন। প্রকৃত সংখ্যালঘু বাংলাদেশে কারা ছিল বলেন তো?
এমনকি গত এক মাস আগেও বাংলাদেশের প্রকৃত সংখ্যালঘু ছিলেন আপনারা, প্রকৃত সংখ্যালঘু ছিলেন আপনারা আলেমরা অথবা ইসলামপন্থীরা, প্রকৃত সংখ্যালঘু। আর যারা সংখ্যালঘু বলে, যদিও টার্মটাকে শেখ বলছেন, টার্মটাকে আমরা অপছন্দ করি কারণ এটা পলিটিক্যাল টার্ম, কিন্তু এই যারা সংখ্যালঘু বলে মূলত তারাই ছিল এখানকার সংখ্যাগরিষ্ঠ। মাদ্রাসারও তারা মাদ্রাসার বোর্ডের তারাও প্রদান হয়। মাদ্রাসার বইগুলো যদি আপনি দেখে থাকেন, আপনারা যদি আমাদের কথাগুলো বুঝতে হয়, তাহলে মাদ্রাসার কেবলমাত্র ক্লাস 10 পর্যন্ত বইগুলো আনেন, এখানে আনেন, একটু দেখেন কি ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসার বইগুলো কেবল ফিক, আপনি আকীদার বইটা আনেন তো দেখেন তো একজন মুসলমান তাই কিনা, কেবল আকীদার বইটা শুরু হয়েছে কি দিয়ে দেখেন, এখানে সুফিবাদ এবং সুফিতন্ত্রের মূল ভেজালওয়ালা সবগুলো কথা দিয়ে শুরু হয়েছে। শুধু আকীদার বইয়ের কথা বললাম। আর ইংরেজি বই দেখলে তো মনে হবে আমরা খ্রিস্টানদের দেশে বসবাস করি। মাদ্রাসা ছাত্ররা, এরা নাকি মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্ররা নাকি ছেলে এবং মেয়ে, ক্লাস 10 এর বইয়ের কথা বলছি আমি, ইংলিশের ক্লাস 9 এবং 10 এর ইংলিশের বইয়ের কথা বলছি, ওইখানে ছেলে এবং মেয়েরা তারা একসাথে কি, তারা বলে চলো বন্ধু হই, লেটস বি ফ্রেন্ডস, এবং একজন আরেকজন হাত ধরে তারা চলে। মেয়েরা বেনি, তাদের বেনি খুলে তারা ওই যে সালোয়ার এবং কামিজ পরে তারা দৌড়াইতেছে, ফুটবল খেলতেছে। এটা ছাত্রদের, এটা মাদ্রাসা ছাত্রদের ক্লাস 9-10 এর ইংলিশ বই অথবা সমাজবিজ্ঞান ইত্যাদি বইয়ের এগুলো হচ্ছে পাঠ্য, এগুলো পড়াইছে। এবং আপনি দেখেন আলিয়া মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ছেলে এবং মেয়ে একসাথে পড়ে কিনা, দেখেন তো গিয়ে, দেখেন গিয়ে কে করেছে এগুলো। মূল উদ্দেশ্য ছিল এটাকে একবারে ধ্বংস করে দেবে, এবং তাই তারা করেছে, তারা সফল হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা কি আছে না, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহর তো পরিকল্পনা অনেক বড়। যখন তারা মনে করেছে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই, আল্লাহ বলেন এই সময় তোমার ডুবাইলাম, যাও, তাই না? তাদের কোনো চ্যালেঞ্জ ছিল বলেন তো? কোনো চ্যালেঞ্জ ছিল না কেউ, কারণ এর মধ্যে সব নির্বাচন হয়ে গেছে, তারা এখন সেটেল, এখন আর তাদের বিরুদ্ধে কেউ কোনো কথাবার্তা বলেন না, সেটেল। আল্লাহ বলেন যাও, এবং এই খেলা তো তিনি নিজেই শুরু করেছেন। এই যে ছাত্রদেরকে তিনি নিজেই নামাইছেন যে আজ তোমরা একটা, কারণ তার এরকম ইস্যু তৈরি করে তারপরে কি করতেন, ওই যে পার্শ্ববর্তী দেশের কি করে দেবেন, ওই যে করিডোর দিয়ে দেবেন, ওই দেশে ট্রেন রাস্তা তৈরি করেছে, এটা মোটামুটি গ্যাঞ্জাম লাগবে, এর মধ্যে এটা করে ফেলবেন, কারণ এই কাজই তিনি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার নামানো আন্দোলনেই তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন। কারণ আল্লাহর পরিকল্পনা তো ভিন্ন, তিনি জানেন কখন কি করতে হবে, তিনি জানেন কখন কি করতে হবে। প্রিয় ভাইরা, যাই হোক, আমি সেই আলোচনায় আমি যাই না। আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণ রাষ্ট্রের কথা আমি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু কল্যাণ রাষ্ট্রের মূল বক্তব্য কি ছিল, তিনি যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন, এই রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি তাকান তাহলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার মূল বক্তব্য ছিল যে এখানকার সকল লোকেরা তারা শান্তির মধ্যে তারা বসবাস করবে। তিনি মদিনায় গিয়ে বলেছেন, এখন থেকে আমাদের পরিচয়, আমি মুসলমান, আমি আউস, আমি খাজরাজ, আমি মুহাজিরা, আমি আনসার, আমি ইহুদি, অমুকে অমুক, এমন কোনো এখন পরিচয় নাই, একটাই পরিচয়, তার কি, আমরা উই আর দ্য পিপল অফ মদিনা। এবং বলেছেন মদিনাকে একটা দ্বিধা বিভক্ত একটা সমাজকে, আউস এবং খাজরাজকে তো মারামারিতে লিপ্ত, ইহুদিরা তাদের উপর জুলুম এবং অত্যাচার চালায়, কমপক্ষে 3টা দল, মুসলমানরা গিয়ে কি আরেকটা, সেখানে শক্তি তৈরি হয়েছে, 4টা শক্তি সেখানে আছে। এই শক্তিকে একত্রিত তিনি করলেন, একত্রিত করে তিনি বললেন এখন থেকে আমাদের আইডেন্টিটি একটাই, আমরা মদিনাবাসী, মদিনায় যত আক্রমণ হবে আমরা সম্মিলিতভাবে একটা ঠেকাবো, একটা সলিড রক ইউনিটি তৈরি করলেন। আর আমাদের কি কোনো ইউনিটি ছিল? কে চেতনাধারী আর কার চেতনা নাই, কে শাহবাগী, কেউ শাহবাগীর বিপক্ষে, আল্লাহ রাসূলের গোটা চেতনার বিরুদ্ধে ছিল। অতএব একটা ইসলামী বা সমাজ ব্যবস্থা যদি আপনি তৈরি করতে চান, তাহলে সমাজ ব্যবস্থার মূল বক্তব্য হবে যেখানে সকল লোকেরা তারা একসাথে তারা বসবাস করবে, লোকজনের তাদের প্রত্যেকের থাকবে একরকম, যে তারা সবাই একটা আইডেন্টিটি তারা বিয়ার করবে, এই আইডেন্টিটির উপর ভিত্তি করে মূলত সমাজ ব্যবস্থা চলবে। এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন তিনি আলোচনা করেছেন তখন তিনি এই কথা বলেছেন। আমি যাই একটু শুধুমাত্র গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশনে যাই যে তিনি এই একটা কল্যাণ রাষ্ট্রের নমুনা তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে ইসলামী কল্যাণ রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এটার মূল ভিত্তি হলো এটা কি, আল আদালাহ, অর্থাৎ ন্যায় এবং ইনসাফ, এটি হবে। 2 নম্বর হচ্ছে আল ওয়ালায়াতুস সালেহা, যোগ্য লোক, দিনদার লোক, ভালো লোক তার নেতৃত্ব প্রদান করবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জামুল, করে দিলাম এই পৃথিবী শাসন করার দায়িত্ব তাদের যারা ইবাদি আস-সালিহুন, আমার আস-সালেহ, সালাহিয়াতে দুটো অর্থ আছে, এর মধ্যে যোগ্য আর কি সৎ, ভালো, নেককার, দিনদার এবং যোগ্য লোকের এটা পরিচালনা করবে। সালাহিয়াত আরবি ভাষায় দুটো অর্থ আছে, এই দুটো অর্থ এর মধ্যে আছে, যে সকল লোকেরা কি দিনদার, আল্লাহওয়ালা, এবং যে সকল লোকেরা যোগ্য তারাই কেবলমাত্র এটা পরিচালনা করবে, একথা তিনি বলেছেন। অতএব এখানে মূল বক্তব্য হচ্ছে আদাউল আমানাতি ইলা আহলিহা ওয়াল হুকমু বিল আদলি, দুইটা মূল ভিত্তি। একটা হচ্ছে মানুষের
কে তাদের অধিকার যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং ন্যায় এবং ইনসাফের উপর ভিত্তি করে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা, সবকিছু। এটা তিনি বললেন। অতএব এখানে এক নম্বর কি, আদাউল আমানা, মানে আমানতকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের যা পাওনা তাকে সে কথা পৌঁছে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তাদের প্রথম বক্তব্য কি ছিল? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের মধ্যে সেরা মানুষ না, কিন্তু তারপরে তোমরা আমাকে চাপিয়ে দিয়েছো, আমাকে এই দায়িত্ব দিয়েছো। অতএব এই দায়িত্ব যেহেতু তোমরা আমাকে দিয়েছো, আমার কথা শুনতে হবে, আমার কথা তোমাদেরকে শুনতে হবে। ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বিভিন্ন ভাবে আসছে, একটু দেখেন। এবং তারা বলেছেন, তোমাদের মধ্যে দুর্বল লোক আমার কাছে শক্তিশালী বলে বিবেচিত হবে যদি না আমি তাকে তার হক আদায় করতে পারি। তোমাদের মধ্যে শক্তিশালী লোক আমার কাছে দুর্বল ভাবে বিবেচিত হবে যদি না তার কাছ থেকে আমি অন্যের হক আদায় করে নিতে না পারি। এবং এই যে এটা দিয়ে আমি তোমাদেরকে সোজা করে দেব, আমি যদি ঠিক মতো না চলি তাহলে কি হবে? দাঁড়িয়ে বললে একজন, এই তলোয়ার দিয়ে আমরা আপনাকে সোজা করে দেব। তিনি বলেন, আল্লাহর শপথ করে, আল্লাহর প্রশংসা করে আদায় করছে যে এই উম্মার মধ্যে এখন এমন লোক আল্লাহ তারা রেখে দিয়েছেন যারা ওমরকে পর্যন্ত প্রয়োজনে তলোয়ার দিয়ে সোজা করে দেবে। আর আপনি তলোয়ার দিয়ে সোজা করবেন তো বহুত পরের কথা, তার 14 গোষ্ঠীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলেই তো নাই, আপনার 14 গোষ্ঠী নাই। এরকমই তো আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা এরকম ছিল। অতএব আদাউল আমানা, এটা এক নম্বর কথা। আদাউল আমানা, আদাউল আমানাতে দুটো দিক আছে। একটা হচ্ছে আল ওয়ালায়াতু, অর্থাৎ শাসন। আপনি যে তাদের যে ওলি হবেন, অভিভাবক হবেন, দায়িত্বশীল হবেন, প্রেসিডেন্ট হবেন, প্রাইম মিনিস্টার হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, প্রশাসক হবেন, ডিসি হবেন, অথবা এসি হবেন, অথবা যাই হন না কেন আপনি, যাই হবেন না কেন আপনি, অথবা আপনি পুলিশের মানে আইজিপি হবেন, অথবা ডিআইজি হবেন, অথবা পুলিশ ইন্সপেক্টর হবেন, অথবা ধরেন এসআই হবেন, যাই হন না কেন, বিভিন্ন লেয়ারে আপনি যখন দায়িত্বশীল হবেন, তখন আপনার কাজ হলো আদাউল আমানাত, মানুষের কাছে তাদের আমানতটাকে পৌঁছে দেয়া। এটা আপনার এক নম্বর কাজ। এবং 2 নম্বর হচ্ছে কি, আমানত 2 রকম। 2 নম্বর হচ্ছে ওয়াল আমওয়াল, মানুষের সম্পদ মানুষের কাছে পৌঁছে দেয়া। একটা হচ্ছে মানুষের আমানত তার কাছে পৌঁছে দেয়া, 2 নম্বর হচ্ছে মানুষের সম্পদ তার কাছে পৌঁছে দেয়া। এই যে এর আগে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আয়াতটি মাত্র আপনারা এর মাত্র শুনলেন। অতএব 1 নম্বর হচ্ছে কি, অতএব মানুষের কাছে যদি আমানত পৌঁছে দিতে হয়, আপনি তো একা পারবেন না, তখন আপনাকে লোক নিয়োগ দিতে হবে, তাই না? লোক কাকে আপনি নিয়োগ দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পলিসি ছিল সবচেয়ে যোগ্য লোকটাকে নিয়োগ দেয়া। কোরআনে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, কি বলেছেন? ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমি হাফিজ মানে আমানতদার, এবং আলিম মানে আমি এই কাজে আমি দক্ষ, আমি কাজটা জানি। যেমনি ভাবে এর আগে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছিল ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়ি, অর্থাৎ এই কাজে তিনি দক্ষ। আল আমিন মানে কি, এখানে তিনি আমানতদার। এবং একই বক্তব্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। অতএব আপনি যখন কাউকে নিয়োগ দেবেন, তখন আপনি নিয়োগ দেবেন নেপোটিজমের উপর ভিত্তি করে, আপনার 14 গোষ্ঠী কে আছে তারে ধইরাই না এখানে নিয়োগ করো। ওমর রাদিয়াল্লাহু পলিসি কি ছিল? ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহর কসম, আমি কোন একটা গ্রামে পর্যন্ত আমার আত্মীয়দের মধ্যে কাউকে আমি নিয়োগ দিই না দায়িত্বের। আমার কোন গ্রামে পর্যন্ত, গ্রামে মানে আমেল মানে কিন্তু একটা কেবল আমেলের কাজ কি ছিল? যাকাত কালেকশন করে, এই তো কিছু না। যাকাত কালেকশন বলেছে, একজন আমেল পর্যন্ত আমি নিয়োগ দিই নাই মিন কারাবাতি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে। এটা তো পলিসি, এটা ইসলামের পলিসি, আপনি এটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে দায়িত্ব পর্যন্ত দেয় নাই, কারণ তারা এই কাজটার জন্য আল আসলাহানা, আল আসলাহ মানে হচ্ছে সবচেয়ে যোগ্য, আল আসলাহ মানে কি সবচেয়ে যোগ্য লোককে এখানে দায়িত্ব দিতে হবে। এখন আপনি বিসিএস এর প্রশ্ন ফাঁস করে এরপরে অযোগ্য লোকদেরকে এখানে নিয়োগ দেবেন, তো ওরাই তো 2 নম্বরই করবে, ওরাই তো সমাজ চালাবে। লোক যদি 2 নম্বর হয়, তাহলে সেখানে এই মানুষের দায়িত্ব কোনোদিন ঠিক মতো আদায় করতে পারবে না, এবং ওইখানে থাকার জন্য যত ধরনের দুর্নীতি আছে অথবা 2 নম্বরে সে করবে, এবং এতে একটা সমাজ ধ্বংস হয়ে যাওয়ার জন্য আর কোনো কিছু লাগে না। ব্যুরোক্রেসি যেটাকে বলা হয়, এই ব্যুরোক্রেসি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোক নিয়োগের কথা বলেছেন, ব্যুরোক্রেসি মানে কি? একটা সিস্টেম। ব্যুরোক্রেসি মানে কি? একটা সিস্টেম। এই সিস্টেমে ওইখানে কে কাজ করবে একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, এটা হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসিতে কারা কাজ করবে? একটা জায়গায় যে একটা বিল্ডিং এর একটা ইট যদি নষ্ট হয়, তাহলে অন্যগুলো নড়বড়ে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিসি ছিল এটি। অতএব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যখন আসিয়াসা শরঈয়ার 1 নম্বর কথা তিনি বলেছেন আল ওয়ালায়াত, এল ওয়ালায়াতের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আদাউল আমানা। এর ব্যাপারে তিনি বলেছেন 1 নম্বরে এই আদাউল আমানাতের ক্ষেত্রে আপনার প্রথম যে কাজ, তা হলো আপনি অবশ্যই যোগ্য, সবচেয়ে যোগ্য, আল্লাহ আসলা সুপারলেটিভ ডিগ্রি ইসমু তাফদীল,
যোগ্য লোকের আপনার নিয়োগ দিতে হবে। আপনারা যারা প্রতিষ্ঠান চালান আপনাদের জন্য একই বক্তব্য। 2 নম্বর হচ্ছে লা ইউকদ্দিমু আর-রাজুলা লিমাওয়াদ্দাতিন আও কারাবাতিন আও লিকাউনিহি তালাবাল ওয়ালায়াতি, এমন কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাবে না যে তিনি আপনার আত্মীয় দেখে আপনি দায়িত্ব প্রদান করেছেন, অথবা তার সাথে আপনার প্রেম এবং পীড়িত আছে এই কারণে আপনি তাকে দায়িত্ব দিয়েছেন, অথবা তিনি আপনার কাছে গিয়ে বলেছেন যে আমাকে একটু দায়িত্বটা দেন না, এই কারণে আপনি তাকে দায়িত্ব দিয়েছেন। এই সকল কারণে তাকে দায়িত্ব দেয়া যাবে না। বাল ইয়াকুনু যালিকা সাবাবুল মানঈ, বরং তিনি বলেছেন এগুলো একজন ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়ার কারণ। তিনি আর আমাদের এখানে এটাই ছিল তার একমাত্র যোগ্যতা যে তিনি আমার গোত্রের লোক, তিনি আমার গোত্রের লোক, এই কারণে তিনি আপনার বিভিন্ন পোস্ট পজিশন ইত্যাদি পেয়েছেন। আর এগুলো চলে ইসলামী। তো আমরা যদি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে এই জাতীয় কোন ব্যক্তিকে যদি কেউ কোনদিন ক্ষমতা অথবা কোনদিন দায়িত্ব প্রদান করে ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিনা, তাহলে সে আল্লাহর খেয়ানত করলো, রাসূলের খেয়ানত করলো এবং মুমিনদের খেয়ানত করলো। 3 নম্বর আল মুআদ্দি লিল আমানাতি মা মুখালাফাতি হাওয়াহু ইউসবিতুহুল্লাহ, মনে রাখবেন যদি আপনার মনে যা চায় তার বিপরীতে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা চায়, যদি আপনি এটাকে প্রাধান্য দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আসনে আপনাকে স্থায়ী করবেন। আপনার আসনে আপনার খলিফাদের কথা একবার চিন্তা করে দেখেন তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত তিনি সেখানে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত ছিলেন, ও আলী ওসমান মৃত্যু পর্যন্ত ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত ছিলেন। তাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ এবং আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন, শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? কুতিলা মাজলুমান, কুতিলা মাজলুমান, তার মাজলুম আকারে তারা শাহাদাত বরণ করেছেন। এর চেয়ে বড় সম্মান আর মর্যাদা কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। অতএব কোন একজন ব্যক্তি তিনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পলিসিকে প্রাধান্য দিয়ে কোন মানুষকে নিয়োগ দেন, তাইলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় স্থায়ী রাখবেন। ফায়াহফাজুহু ফি আহলিহি ওয়া মালিহি, এবং ওমা বাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে, এই ব্যক্তির তার পরিবার পরিজন এবং তার আত্মীয় স্বজন, তার সম্পদ, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। ওয়াল মুতিউ লি হাওয়াহু ইউআকিবুল্লাহু বিনাকিদ কসদিহি, আর যে ব্যক্তি তার মনে যা চায় এটা করেছে, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে এটা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যা চায় তার বিপরীত জিনিস ঘটিয়ে ওকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, শাস্তি প্রদান করবেন এই দুনিয়াতে। ফায়ুযিল্লা আহলাহু ওয়া ইয়াযহাবা মালুহু, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন এবং তার সম্পদ ক্ষমতা সব চলে যাবে। তো সেই কারণে আমাদের কষ্ট অনেক বেশি। আমরা যখন বলি এই শেখ দেখছেন কত কথা বলেছে, শেখ বলছেন আমি অমুকের কাছে দৌড়াই, তমুকের কাছে দৌড়াই, এটা কি ওনার স্বার্থে ওনাকে প্রেসিডেন্ট বানানো হবে নাকি? তা না। তো তারপরে যেন এখানে ইসলাম থাকে, আমাদের আরো কি উদ্দেশ্য? আপনি ওইখানে গিয়ে করবোই কেন? আমাদের ওই যোগ্যতা নেই, আমরা ওইখানে যাইতে চাই না, সেটার ভিন্ন আলোচনা। কিন্তু আমরা চাই যে ভালো মানুষ এটা চালাক, তাহলে আমরাও তো দিনের কথা তো বলতে পারবো, আমাদের যা কাজ আমরা সেটা তো বলতে পারবো। তখন তো আর কেউ গলা টুটি চিপে ধরবে না যে তুমি বলার কে, এ কথা তখন আর বলার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করুন ইনশাআল্লাহ। এরপরে এটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা নিয়ে আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।